আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল অধ্যায় নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। নোটগুলো সংরক্ষিত। চ্যাপ্টার 3 বল বা ফোর্স। এইখানে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জড়তা। জড়তা কি? জড়তা হলো বস্তু যে অবস্থায় থাকে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই হচ্ছে জড়তা। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে তোমাদের বোঝার সুবিধাতে, একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে সে চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চাবে, এবং একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে সে চিরকাল স্থির অবস্থায় থাকতে চাবে। এটি হচ্ছে বস্তুর জড়তার ধর্ম। বল প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয়, আবার বল প্রয়োগে গতিশীল বস্তুকে স্থির করা হয়। বলের বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে চলো আমরা একটু বল সম্পর্কে জেনে নিই। আসলে বল জিনিসটা কি? তোমরা আবার এই বলকে তোমাদের খেলার ফুটবল বা ক্রিকেট বল ভেবো না। এই বলটি হচ্ছে একটি ক্রিয়া। তাহলে বল কি? বল হচ্ছে যে ক্রিয়া কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে বল বা ফোর্স বলা হয়। চলো বলের বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। এর দিক আছে, তাই এটি একটি ভেক্টর রাশি। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। এগুলো হচ্ছে বলের এক একটি বৈশিষ্ট্য। বলের কিছু প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটি হলো মৌলিক বল। চলো এবার মৌলিক বল কি তা জেনে নেওয়া যাক। মৌলিক বল হলো এমন একটি বল যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, বরং অন্য অন্য বলগুলো এই সকল বলের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাকে মৌলিক বল বলা হয়। মৌলিক বল মূলত চার প্রকার। এক হচ্ছে মহাকর্ষ বল, দুই হচ্ছে তাড়িৎচুম্বক বল, তিন সবল নিউক্লিয় বল, চার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষণ বল বলা হয়। তাড়িৎচুম্বক বল দুইটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎচুম্বক বল বলা হয়। এখানে আহিত কণা দ্বারা এমন কণাকে বোঝানো হয়েছে যাদের মধ্যে আধান বা চার্জ নিহিত রয়েছে, যেমন তার ভিতরে ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত রয়েছে। সে সকল বস্তুই হচ্ছে আহিত বস্তু।